সো প্রথমেই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এডুকেশন অ্যান্ড কেয়ার সিরাজগঞ্জের পক্ষ থেকে। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষকে শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে থাকি আমরা। পুরস্কার দিয়ে থাকি মেধাবী শিক্ষার্থীদের। তো এমন ওই ওর স্ট্যান্ডার্ড দাও তো। তারই আলোকে সিরাজগঞ্জের যারা আপনার অধিবাসী আছেন তাদের জন্য এই প্রোগ্রামের আয়োজন করা। প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই ইউরোপে, বিশেষ করে জার্মানিতে কর্মসংস্থান এবং জার্মান ভাষা সম্পর্কে কিছু ধারণা দেওয়া। তো প্রথমে আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নে। আর আমি জার্মানিতে এসেছিলাম পড়াশোনা করতে, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, এখানে চাকরি করি। আর দেশে রাজনীতি করি, হয়তো সেই সুবাদে অনেকে আমাকে চেনেন। এর বাইরে আমি সমাজসেবামূলক কাজ করি ছোটবেলা থেকেই। তো তারই একটা আপনার বলতে পারেন যে সেই উদ্যোগের আরেকটা উদ্যোগ হতে পারে এই ইউরোপে মানুষকে সহযোগিতা করা। আর আমাদের সিরাজগঞ্জের অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছেন যারা আসলে বিদেশে কর্মসংস্থান খুঁজে পেতে পারেন সহজেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের বা সিরাজগঞ্জের খুব বেশি লোক বিদেশে থাকে না। তো আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী আছেন, তারা সরকারি চাকরির চেষ্টা করেন অথবা দু একজন কোম্পানির চেষ্টা করেন, বাকিরা আসলে বিদেশমুখী বা ইউরোপমুখী হন না। তো অনেক মেধা আসলে ঝরে যায়। তো সেইগুলোকে আমরা যদি কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি তাহলে আমাদের কিছু ভাই বোনদের উন্নতি হলো, প্লাস হচ্ছে আমাদের এলাকার উন্নয়ন। সেই সুবাদেই আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানানো। এখানে আসলে আমার মনে করেন যে অন্য কোনো উদ্দেশ্য নেই যে ধরেন আমি আপনাদেরকে বিদেশে পাঠাবো, আমার কাছে কোনো ভিসা আছে বা কোনো আর্থিক সুবিধার জন্য আমি এটা করছি, এরকম না। জাস্ট আমি কিছু আপনাদেরকে তথ্য দিচ্ছি যাতে করে আপনারা নিজেরা রাস্তা খুঁজে পান। মূলত এটা একটা তথ্যভিত্তিক সেশন, এবং যদি খুব বেশি শিক্ষার্থী পাওয়া যায় তাহলে আমি আপনাদেরকে কিছুদিন জার্মানও শিখাবো। আপনারা তো অনেকেই জানেন আমি পলিটিক্স করি, সেক্ষেত্রে হয়তো আমি খুব বেশি সময় পাবো না, তবে অন্তত আমি আপনাদেরকে বেসিক যে লেভেলটা আছে ওইটা আমি আপনাদেরকে শেখাতে পারবো। আর বেসিকটা আপনারা শিখলে ঢাকাতে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখায়। জার্মান সরকারি বলতে পারেন, সরকারি প্রতিষ্ঠান বা আধা সরকারি প্রতিষ্ঠান আছে, গোয়েথেন ইনস্টিটিউট, সেখানে আপনারা জার্মান ভাষার বাকিটা শিখতে পারবেন। এবং আমি যেটা ফেসবুকে বলেছি আপনাদের, যে আপনারা যদি B2 লেভেল পর্যন্ত পাশ করতে পারেন, নিজ উদ্যোগে হোক, ইউটিউব দেখে হোক, বা কারো কাছে কোর্স করে হোক, তারপরে B2 পাশ করলে আমাকে বললে আমি আপনাদেরকে কিভাবে জব খুঁজতে হয় বা এই ব্যাপারে বা জব খুঁজে দিয়ে সহযোগিতা করবো আমার এলাকার মানুষদেরকে। তো প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে জার্মানিতে আপনি দুই ভাবে আসতে পারেন। চাকরির ক্ষেত্রে চাকরির জন্য আসতে পারেন, আর একটা হচ্ছে আপনার পড়াশোনা করতে আসতে পারেন। তো আমার এখানে যারা জয়েন করেছেন তারা হয়তো বেশিরভাগই চাকরিতে বেশি ইন্টারেস্টেড, যে সরাসরি আপনারা কিভাবে চাকরিতে আসতে পারেন। তো সেক্ষেত্রে চাকরিতে আসার দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে চাকরির অ্যাপ্লাই করবেন অনলাইনে। দেখেন এখন কিন্তু চাকরির আবেদন অনলাইনই করা যায়। তো বাংলাদেশের অনেক কোম্পানিতে আপনি অনলাইন আবেদন করতে পারেন, তেমনই ভাবে জার্মান কোম্পানিতে আপনি অনলাইন আবেদন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে জব পান বাংলাদেশে বসে, তাহলে আপনি জব পাওয়ার পরে সেই জবের কাগজ নিয়ে জার্মান এম্বাসিতে গেলে আপনি ভিসার আবেদন করতে পারবেন, ভিসা হলে আপনি আসতে পারবেন। এটা হচ্ছে আপনার নর্মাল জব, যেমন সাপোজ আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসতে পারেন, আপনি ডাক্তার হিসেবে আসতে পারেন, আপনি ব্যাংকের ম্যানেজার হিসেবে আসতে পারেন। যে কোনো জব পেয়ে আপনি আসতে পারেন। আর একটা উপায় হচ্ছে আপনার এখানে হাউস বিল্ডিং, বা আপনার এটা হচ্ছে আমাদের ভোকেশনাল ট্রেনিং বলতে পারেন, ওই অনেকটা ওইরকম 3 বছর মেয়াদী একটা কোর্স আছে সেটা করার জন্য। তো সেই কোর্সের জন্য আপনি আবেদন করতে পারেন। সেই আবেদন করার জন্য আপনার বাংলাদেশের স্কুল লিভিং সার্টিফিকেট, সেটা ইন্টারমিডিয়েট হলে ভালো, বাট SSC হলে অনেকে আবেদন করতে পারবে, এটা সমস্যা নাই, কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মান ল্যাঙ্গুয়েজ B2 লেভেল পর্যন্ত। B2 লেভেল কিভাবে? A1, A2, B1, B2, এই চারটা কোর্স, 3 মাসের করে কোর্স, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। আপনি যদি 12 মাস ঢাকায় পড়াশোনা করেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি যদি B2 লেভেল পাস করতে পারেন তাহলে আপনি এই হাউস বিল্ডিং ভিসা বা হচ্ছে আপনার টেকনিক্যাল কাজের জন্য যে আপনার ভিসাটা আছে সেটা পাবেন, এবং এখানে আসতে পারবেন। আসলে আপনি 3 বছর পড়াশোনা করবেন, পড়াশোনার পাশাপাশি কাজও করবেন। কাজ করার পরে এটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে, আমি শেষ করে তারপরে আপনাদের প্রশ্ন নেব। এটা যখন শেষ হবে তখন আপনি ফুল কাজ করতে পারবেন। আর এই 3 বছর যে আপনি পড়বেন, এই পড়া অবস্থাতে আপনি মাসিক বেতন পাবেন। মাসিক বেতন আপনার কোম্পানি ভেদে বা আপনি কোন অঞ্চলে আছেন, তো বাংলাদেশি টাকায় ধরেন আপনার 1 লাখ 1.5 লাখ টাকা আপনি মাসিক বেতন শুরুতেই পাবেন পড়া অবস্থায়। এবং পড়া শেষ হয়ে গেলে
আপনি মানে ধরেন আপনার বেতন হবে 4 লাখ 5 লাখ টাকা, এরকম 4 লাখ টাকা আনুমানিক বেতন হবে আপনি যদি এখন পড়া শেষ করতে পারবেন। তখন এই পড়া শুরুর শর্তটা হচ্ছে আপনাকে B2 লেভেল পাস করতে হবে। B2 লেভেল পাসটা আপনার নিজের যোগ্যতায়, নিজের আপনার ক্যাপাসিটিতে করতে হবে। আমি আপনাদের বলেছি যে ঢাকায় জার্মান ভাষা শেখানো হয়, সেখানে আপনারা ভর্তি হতে পারেন, অথবা ইউটিউব দেখে বা আপনার আরো বিভিন্ন চ্যানেল আছে সেগুলো দেখে দেখে নিজে নিজে শিখতে পারেন, অথবা যদি কোনো জার্মান টিচার থাকে তার কাছেও শিখতে পারেন। তো এই হচ্ছে দুইটা ওয়ে। আর কেউ যদি স্টুডেন্ট ভিসা আসতে চায় সেটার প্রসেস আলাদা, তো সেই ব্যাপারে আসলে অন্য সেশনে কথা বলবো। এখন জার্মান ভাষাতে বা জার্মানিতে হাউস বিল্ডিং করলে কি কি সুবিধা বা কিভাবে কিভাবে করতে হয় সেই ব্যাপারে আমাদেরকে আপনার বাস্তব অভিজ্ঞতা, যিনি হাউস বিল্ডিং করেছেন তার সেরকম এক ভাই আছেন আমাদের, ওনার নাম মহিউদ্দিন। তো উনি আপনাদেরকে হাউস বিল্ডিং এর ব্যাপারে বিস্তারিত বলবেন। মহিউদ্দিন ভাই, আপনি একটু ভিডিওটা চালু করে আনমিউট করে একটু হাউস বিল্ডিং সম্পর্কে ওনাদের একটু ধারণা দেন। পরবর্তীতে আমরা প্রশ্ন নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুনতেছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি জি। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন। হ্যাঁ, আমি মহিউদ্দিন। আমি জার্মানিতে এসেছি 2012 সাল। 2012-তে আসার পরে আমি এখান থেকে C1 পর্যন্ত কমপ্লিট করি জার্মান ভাষা। এরপরে আমি হাউস বিল্ডিং শুরু করি 2016। হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এর সময় 2 বছর 3 বছর 3.5 বছর এটা সম্পূর্ণ কাজের উপরে নির্ভর করে, সম্পূর্ণরূপে কাজের উপরে নির্ভর করে। নাইম 500 1000 পর্যন্ত আছে। শুনতেছেন? 600 700 800 1000 ইউরো পর্যন্ত বেতন নর্মালিতে এই নিজেকে বহন করতে হবে। শুধুমাত্র স্কুলের খরচগুলো আছে, স্কুলের খরচগুলো কোম্পানি বহন করবে, আর বাকি সবকিছু নিজেকে বহন করতে হবে এই বেতনের ভিতরে। বাকি এবার আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে ব্যক্তিগত মহিউদ্দিন ভাই, আপনি কথা ক্লিয়ার ক্লিয়ার শুনতে পাইনি অনেকে, আপনি একটু আবার বলবেন? কথা শুনতে পাইনি, আপনি নেটে একটু বাইরে যাবেন, অত বাইরে যেয়ে কথা বলবেন বা মোবাইল থেকে কথা বলবেন। তো এখানে ক্লিয়ার, নেট তো ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপর আচ্ছা, আপনারা কেউ শব্দ করেন না, উনি বাইরে যাচ্ছে, বাইরে যে একটু কথা, একটু বাইরে এখন যেয়ে দেখেন। ক্লিয়ার শুনতেছেন আপনি আমার? শুনছি, আচ্ছা, ভেঙে ভেঙে যাচ্ছে। আপনি আমার কাছে ক্লিয়ার শুনতেছেন? শুনছি কিন্তু ভেঙে যাচ্ছে। আপনি কি একটু বাইরে যে মোবাইল থেকে কথা বলবেন? তাহলে ধরেন আপনি বুঝতে পারতো লোকজন আচ্ছা অনেক। আমি মহিউদ্দিন আচ্ছা ভাই, আচ্ছা আপনার আচ্ছা কথা আমি শোনা যাচ্ছে না, শোনা বাইরে যাচ্ছে বাইরে না। আমি একটু বাইরে ট্রাই করতেছি। হ্যাঁ এখন আপনার, এখন শোনা যাচ্ছে? এখন শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। এখন এখন শুনতেছেন? জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি কোন পর্যন্ত বুঝছেন কথা? আহ, আপনি ওই হাউস বিল্ডিং সম্পর্কে বলেন, যে হাউস বিল্ডিং কত বছরের, কি কি পড়তে হয়, কিরকম আপনার খরচ আছে, কিরকম খরচ মানে আপনার কোম্পানি থেকে বেতন দেয়, এটা একটু বলেন। হ্যাঁ, হাউস এখানে বিল্ডিং এখানে হাউস মহিউদ্দিন ভাই বিল্ডিং 2 এবং বছর সাব্বির 3 ভাই বছর ব্যতীত এন্ড 3.5 যারা বছর হাউস বিল্ডিং এর সময়। ভিডিও ক্যামেরা অন করে আছেন, কাইন্ডলি একটু ক্যামেরাটা বন্ধ করে। হ্যাঁ, হাউস বিল্ডিং এর কাজের উপর নির্ভর করে। কিছু হাউস বিল্ডিং আছে 2 বছরের, কিছু 3 বছর, আবার কিছু আছে 3.5 বছর। সর্বোচ্চ যেটা এটা 3.5 বছরের। এরই মাঝে কোম্পানি আপনাদের 600 700 800 1000 পর্যন্ত কোম্পানি অনুযায়ী বেতন দেয়। এই বেতনের ভিতরে আপনার খাওয়া থাকা সবকিছু নিজেকে বহন করা লাগবে, আর বাকি স্কুলের খরচ সবকিছু কোম্পানি বহন করবে। ওই হাউস বিল্ডিং এর ভিতরে 11টা বিষয় থাকবে। এর ভিতরে আমাদের বাংলাদেশে যেরকম অঙ্ক, ইংলিশ এন্ড যেরকম সেম
কেমি, ইথিক্স, যেগুলো আমাদের বাংলাদেশে যেরকম বিষয় ওরকম 11টা বিষয় থাকবে। 3 বছর পরীক্ষা নিবে, প্রতি ক্লাসে 3টা পরীক্ষা হবে, আর শেষ পরীক্ষা হবে একদম শেষ শেষ বছরের শেষ একটা পরীক্ষা, ওইটা ফাইনাল পরীক্ষা। ওইটাতে পাস করার পরে আপনি হাউস বিল্ডিং সার্টিফিকেট পাইতেছেন। আর না করলে 3বার দেওয়ার সুযোগ আছে, এবং 3বারে যদি আপনি পাস না করেন তাহলে ওই কাজ থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে, ওইটা আর করার সুযোগ নেই আপনার। এখন আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, সেটা হচ্ছে যে হাউস বিল্ডিং এ হুম। প্রতি সপ্তাহে কয়দিন ক্লাস এবং কয়দিন আপনাকে হ্যাঁ, কাজ করতে হবে? এক এক সপ্তাহ পুরো ক্লাস, 2 সপ্তাহ, 1 সপ্তাহ ক্লাস, 2 সপ্তাহ কাজ, এভাবে চলতে থাকবে। আচ্ছা, মানে আপনি এক সপ্তাহে যা শিখবেন 2 সপ্তাহ কাজ করবেন। হ্যাঁ, প্রথম 3 বছর এভাবে, শেষ 4th বছরে, যেটা চতুর্থ বছরে যেটা হয়, তখন 1 সপ্তাহ কাজ, 3 সপ্তাহ কাজ, 1 সপ্তাহ স্কুল, আচ্ছা, তখন আবার 3 সপ্তাহ চলে যাবে, এইভাবে রানিং থাকবে। আপনি কোথায় হাউস বিল্ডিং করছেন, কোন কোম্পানিতে? আমি আউডিতে হাউস বিল্ডিং করছি আউডিতে, ইংলিশ স্টাডি। আচ্ছা, মানে হচ্ছে যে জার্মানির যে বিখ্যাত গাড়ির কোম্পানি অডি, সেখানে আপনি হাউস বিল্ডিং করেছেন আউডিতে, হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। আর এখন ওখানেই জব করছেন? এখন আমি ওইখানেই আছি দীর্ঘ 10 বছর, আচ্ছা একই কোম্পানিতে আছি। আচ্ছা, মানে হচ্ছে অডিতে আপনার হাউস বিল্ডিং তো অনেক বিষয় করা যায়, আপনি গাড়ির বিষয় মেকানিক নিয়ে করেছেন। আমি গাড়ির বিষয়ে করছি, হ্যাঁ। আপনাদেরকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে যে হাউস বিল্ডিং আপনি অনেক বিষয় করতে পারেন, যেমন হচ্ছে আপনার আইটি মানে কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং নিয়ে আপনি হাউস বিল্ডিং করতে পারেন। উনি যেমন গাড়ির বিষয় করেছেন, মেকানিক্স নিয়ে গাড়ির পার্টস পাতি বা ইঞ্জিন, এই বিষয়ে আপনি গবেষণা মানে আপনি টেকনিক্যাল বিষয় করেছেন। অনেকে ইলেকট্রিক্যাল বিষয় করে। আবার হচ্ছে আপনি সাধারণ বিষয় করতে পারেন, যেমন আপনি হোটেল রেস্টুরেন্টের কোক হন, মানে যিনি হুম রান্না হুম হুম। করেন, সেটা নিয়ে করতে পারেন। বেকারি নিয়ে করতে পারেন। আবার হচ্ছে আপনি যেমন সাপোজ আপনি হচ্ছে চাচ্ছেন যে হোটেলের ম্যানেজার হবেন বা আপনি অফিসের ম্যানেজার হবেন, ক্লার্ক হবেন, অ্যাকাউন্টস নিয়ে করতে পারেন। মানে অনেক অপশন, 100-র উপরে অপশন আছে। সর্বমোট 330টা জব আছে এখানে, হাউস বিল্ডিং এর অপশন আছে আচ্ছা, 330টা। নির্দিষ্ট অপশন আছে। তো এখানে হয়তো অনেকের ভুল বোঝাবুঝি হতে পারে যে আমি ব্যাচেলর করব না হাউস বিল্ডিং করব, এই প্রশ্নটা আসতে পারে। জিনিসটা হচ্ছে এরকম যে জার্মানির বেশিরভাগ মানুষই কিন্তু আপনার হাউস বিল্ডিং করে ব্যাচেলর মাস্টার্স করার চেয়ে। কেন হচ্ছে যে আপনি ধরেন এখানে তেমন কোনো ফারাক নেই আসলে, আমাদের দেশে যেভাবে মানে আপনার পড়াশোনার স্টাইল আর এখানে স্টাইল এক না। অনেকের হচ্ছে কাজ শিখতে ভালো লাগে আর অনেকের হচ্ছে থিওরি পড়তে ভালো লাগে। তো যাদের থিওরি পড়তে ভালো লাগে তারা ইউনিভার্সিটিতে যায়, আর যাদের কাজ করতে মানে হাতে কলমে শিখতে ভালো লাগে তারা হচ্ছে আপনার হাউস বিল্ডিং করে। বেতনও তেমন তারতম্য হয় না 19-20, বরং যারা হাউস বিল্ডিং করে তাদের চাকরি হচ্ছে নিশ্চিত। আর যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের হচ্ছে অনেকে চাকরি করে, অনেকে হয়তো ব্যবসা করে, অনেকে হয়তো গবেষক হয়। সো এটা যেন কারো মাথায় না আসে যে হাউস বিল্ডিং হয়তো মনে বাংলাদেশের ভকেশনাল টাইপের বিষয়, যে ছোট মোটো কিছু, এরকম না। এটা জাস্ট আপনার মনে করেন যে যে কোনো বিষয় আপনার জার্মানির যে দক্ষ আপনার ইঞ্জিনিয়ারিং এর যে বিখ্যাত জার্মানি, এই হাউস বিল্ডিং থেকেই কিন্তু কারণ এখান থেকে প্রত্যেকটা লোক, যে লোকটা আপনার গাড়ির টায়ার সারে বা যে লোকটা আপনার রেস্টুরেন্টে খাবার বানায় বা যে লোকটা প্লেনের পার্টস পাতি ঠিক করে বা যে লোকটা ইলেকট্রিশিয়ান, সবাই কিন্তু ট্রেন্ড। আমাদের মতো না যে দেখে দেখে শেখে বা হাতুড়ে ডাক্তার, এরকম না। সো হাউস বিল্ডিং খুব ভালো একটা অপরচুনিটি বাংলাদেশীদের জন্য, এবং এদের প্রচুর লোক, লাখ লাখ লোক দরকার। আপনারা জানেন যে ইউরোপে জন্মহার কম, মানে মানুষের জন্ম হচ্ছে কম, এজন্য কাজের সন্ধানে প্রচুর লোক আসছে বিদেশ থেকে। বাংলাদেশিরা খুব কমই আসছে, বাংলাদেশে আসছে, কিন্তু হাউস বিল্ডিং করতে ডিরেক্ট অনেক লোক আসে। তো এখন আমি আরেকটা বিষয়ে, আরেকটা যে অপশন আছে যে জার্মানিতে কাজের সন্ধানে আসা, মানে অনার্স মাস্টার্স করে, সেই বিষয়ে আমি একটু আমাদের তামিম ভাই যদি থাকেন, তামিম ভাইকে একটু ধারণা দেওয়ার জন্য বলবো। তামিম ভাই একটু প্লিজ আনমিউট করে একটু যদি সবাইকে বলতেন। দেখা যাচ্ছে আমাকে? জি, আপনাকে দেখা যাচ্ছে, জি। জি, আচ্ছা, দেখা অনেক যাচ্ছে। ধন্যবাদ সাবির ভাই আমাকে আজকে এই আপনাদের কলের মধ্যে ইনভাইট করার জন্য। এবং অনেক ধন্যবাদ, আপনি একটা আম, ভালো একটা টপিক নিয়ে আপনার জেলায় আম, অন্যান্য স্টুডেন্টদের মধ্যে একটা ইনফরমেশন শেয়ার করতেছেন, যেটা আসলে মানুষ করেন না। আমাদের সমস্যা হলো যে
এখানে যে হাউস বিল্ডিং বা এখানে পড়াশোনার যে একটা জার্মানিতে যে একটা বড় সুযোগ আছে, এটা আমরা অনেকে জানি বা অনেকে জানি না, বা জানলেও অনেকে মনে করি যে এটা খুব কঠিন এবং এটার জন্য আসলে এজেন্সির কাছে যাইতে হবে, অনেক টাকা লাগবে। এগুলো আসলে ভুল কথা। এই যে নিজে 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 থেকেও যে এই ধরনের কাজে প্রস্তুতি নেওয়া সম্ভব, এই ইনফরমেশনটা আসলে বাংলাদেশে অনেকেই জানে না। সো আপনি এই এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে সাধুবাদ জানাই, যাতে আমাদের বাংলাদেশের অনেক জেনারেল স্টুডেন্টরা এগুলো জানতে পারে। তো আমি একটু ব্যাক পিছন থেকে শুরু করি। জার্মানির পড়াশোনার সিস্টেমটা হলো, এখানে যখন একটা স্টুডেন্ট ক্লাস 7-এ উঠে, না ক্লাস 4-এ উঠে, তখন তার স্কুলটা ভাগ হয়ে যায়। যারা ভালো স্টুডেন্ট তারা একটু ভালো স্কুলে যায়, যারা মাঝারি ক্যাটাগরি স্টুডেন্ট তারা একটু মিডিয়াম মানের স্কুলে যায়, এবং যারা একটু মানে দুষ্টু প্রকৃতির স্টুডেন্ট, পড়াশোনা কম করে, তারা আরেক রকম স্কুলে যায়। তো দেখা যায় যে মানে সেকেন্ড দুই ক্যাটাগরি স্টুডেন্টরা, এদের পড়াশোনার খুব একটা ইচ্ছা থাকে না, এরা মনে করে না আমি জব করব। হ্যাঁ, তো তখন তারা আসলে হাউস বিল্ডিং এর পথটাকে বেছে নেয়। এটা এমন না যে এটা আসলে খারাপ। আমি আমার দেখা আছে যে আমি যখন আমার প্রথম জব শুরু করি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, আমার যে বস ছিল সে ছিল হাউস বিল্ডিং করে আসা একজন মানুষ। সে হাউস বিল্ডিং করে, সে আইটিতে হাউস বিল্ডিং করে আর কি, ইনফরমেশন টেকনোলজিতে। সে আইটিতে হাউস বিল্ডিং করে সে একটা কোম্পানির অনেক সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হয়েছে এবং একটা টিমের লিড হয়েছে। সো এটা কোনোভাবেই ছোট না। জিনিসটা হলো যে এক একজনের এক এক দিকে ইচ্ছা থাকে। অনেকের হয়তো পড়াশোনা ভালো লাগে না, কিন্তু সে কাজে অনেক ভালো, সে সেই দিকে দক্ষতাটা ওই দিকে সে মানে ইউজ করে আর কি। তার যে মানে তার যেটা ইচ্ছা সেই দিকেই জার্মানির মানুষজন মানে এটা ওইভাবে প্রকাশ করে, যার যেটা ভালো লাগে তাকে সেটা করতে দেওয়া। কারো যদি আম, কারো রান্না করতে ভালো লাগে তাহলে সে কুক হয়। কারো মনে হয় যে আমি জামা কাপড়ের দিক থেকে ভালো, বা আমি ভালো সেলস এর লোক, তাহলে সে সেলস এর কাজে হাউস বিল্ডিং করে। এভাবে যার যেটা ভালো লাগে সে সেইভাবে তার ক্যারিয়ার চয়েস করে। এটা একটা কর্মমুখী শিক্ষা টাইপের আর কি। তো এটা হলো একটা পথ। আর আরেকটা যেটা, যে যারা খুব ভালো স্টুডেন্ট, যারা মনে করে যে না আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, বা আমি রিসার্চার হব, আমি ম্যাথ ফিজিক্স নিয়ে পড়বো, তারা যেটা করে ক্লাস 12 পর্যন্ত মানে আমাদের যে ইন্টারমিডিয়েট, এটা শেষ করে। এটা শেষ করার পরে তারা ইউনিভার্সিটিতে ঢুকে, তখন তারা ব্যাচেলার করে 4 বছরে, তারপরে মাস্টার্স করে, এরপরে তারা পিএইচডি করে অথবা চাকরিতে জয়েন করে। মানে এভাবে তার পাথ তৈরি হয়। আর আরেকটা পাথ তৈরি হয় যেটা হলো যে হাউস বিল্ডিং এর মাধ্যমে। তো আমাদের আজকে যেহেতু হাউস বিল্ডিং এর নিয়ে কিভাবে জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসা সম্ভব, আসা কিভাবে যায়, এটা নিয়ে আলোচনা, তা আমার মনে হয় আমরা এখানেই থাকি। যেহেতু সাবিব ভাই বললেন যে উনি পড়াশোনায় কিভাবে আসা যায় মানে ব্যাচেলার বা মাস্টার্স করতে, এটা নিয়ে অলরেডি ফেসবুকে অনেক গ্রুপ আছে, বাংলাদেশিদের গ্রুপ আছে, প্লাস ফেসবুকে এরকম অনেক, ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে কিভাবে একটা স্টুডেন্ট ব্যাচেলার বা মাস্টার্স করতে জার্মানি আসতে পারে। সো এইটা আমার মনে হয় আজকে আমরা এটা বাদ দিতে পারি। যদি কোনো ইন্টারেস্টেড স্টুডেন্ট থাকে যারা রিয়েলি জানতে চায়, তাদেরকে নিয়ে আর একদিন সেপারেট সেশন করা যেতে পারে। আমি হাউস বিল্ডিং বিষয়ে একটা জিনিস অ্যাড করতে চাই, যে সাব্বির ভাই প্রথমে বললো যে B1 বা B2 লেভেলের জার্মান জানতে হবে। এটা কিন্তু আসলে সহজ ব্যাপার না। একটা B2 লেভেলের জার্মান জানা মানে আপনি যদি আইএলটিএস পরীক্ষা দেন, 6.5 পেলে যে ধরনের জার্মান আপনি জানবেন, আপনাকে সেই ধরনের জার্মান জানতে হবে। মানে এটা বেশ ভালো দক্ষতা থাকতে হবে আর কি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে। এবং আহ হ্যালো, হ্যাঁ, আহ, এবং যেটা যে প্রথমে, আসসালামু আলাইকুম। যে আপনি বলতে থাকেন, তামিম ভাই বলতে হ্যাঁ, থাকেন। তো এবং হাউস বিল্ডিং করার জন্য যেটা করতে হবে যে B2 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। এখন এটা সত্য যে আমরা বিভিন্ন, যেটা একটু আগে মহিউদ্দিন ভাই বললো, 330টা বা 360টা সাবজেক্টে হাউস বিল্ডিং করা যায়, কিন্তু সব সাবজেক্টে সমান ডিমান্ড নাই, বা সব বাংলাদেশ থেকে আসলে সব সাবজেক্টে আসা সম্ভব না। কিন্তু যেটা যে B2 পর্যন্ত একটা একটা স্টুডেন্ট যদি শেষ করতে পারে,
এবং সে আসলে যে কোনো ভাবেই হোক সে কোনো না কোনো একটা মানে ওয়ে সে বের করে ফেলতে পারবে, একটু আমাদের বিশ্বাস আছে। এ কারণেই বলা যে এই ইনফরমেশন গুলো শেয়ার করা, যে এই B2 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ কিভাবে আমরা করব, এটা নিয়ে ভাই হয়তো আরো ডিটেলস আপনাদের জানাবে। তবে আমি একটু আপনাদের বলে রাখি, আমরা SSC পরীক্ষার আগে যেমন আমরা মনোযোগ দিয়ে, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা পড়ি, এভাবে যদি কেউ আমরা টানা 1 থেকে 1.5 বছর পড়াশোনা করতে পারি, তাহলে ইনশাল্লাহ B2 ল্যাঙ্গুয়েজ এর যে লেভেল সেটা অর্জন করা সম্ভব হবে, এবং সহজেই হাউস বিল্ডিং এর একটা পজিশন খুঁজে বাই করা সম্ভব হবে, এবং জার্মানিতে আসা সম্ভব হবে। এবং আরেকটা কথা যে যার মানে সহজ করে বলি, যেটা যে হাউস বিল্ডিং এ আসলে প্রথম কিছুদিন হয়তো আপনি আম, ওরকম অ্যামাউন্টের বেতন পাবেন না যেটা দিয়ে আপনার অনেক ভালো অ্যামাউন্টের মানে আর্নিং হবে, আপনি অনেক ইনকাম করবেন, সেরকম হবে না। কিন্তু যেটা হবে, যখন আপনি হাউস বিল্ডিংটা শেষে হয়ে আসবে, তখন আপনি বেশ ভালো অ্যামাউন্টের বেতন বেতন পাবেন, এবং আপনার একটা ভালো আর্নিং হবে, এটা বলা যায়। কিন্তু হাউস বিল্ডিং এর সময় আপনার একটু মানে আপনি যা ইনকাম হবে সেটা দিয়ে আপনার আহ, দৈনন্দিন খরচপাতি দিয়ে আপনার চলে যাবে আর কি। তো জিনিসটা হলো, মোট কথা হলো যে 1 থেকে 1.5 বছর মানে মানে ভালো মনোযোগ দিয়ে, মন দিয়ে এবং ডেডিকেশন সহকারে পড়াশোনা করলেই B2 লেভেল অ্যাচিভ করা সম্ভব হবে, এবং একটা হাউস বিল্ডিং এর পজিশন অ্যাচিভ করা সম্ভব হবে, এবং জার্মানি আসা সম্ভব হবে। এটুকু আমি বলতে চাই, বাকিটা ভাই আরো ডিটেলস বলবেন। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন যে আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, বাংলাদেশ থেকে সরাসরি হাউস বিল্ডিং ছাড়া কেউ যদি জব নিয়ে আসতে চায় সেই প্রসিডিউরটা একটু সংক্ষেপে আচ্ছা, যদি সেটা প্রসিডিওর হলো যে জব নিয়ে স্বাভাবিকভাবে আহ, যখন আপনাকে জব দিবে, আহ, এমন না যে অনার্স করছি আমি, আমার কোনো সার্টিফিকেট মানে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমাকে জব দিয়ে দিল, জিনিসটা আসলে এরকম না। আমি আমার দেখা যেটা এখন পর্যন্ত বিভিন্ন মানুষের সাথে, যাদের সাথে আমার মিট হয়েছে, যারা বাংলাদেশে থেকে ডাইরেক্ট জব নিয়ে জার্মানিতে আসছে, তারা সবাই বেসিক্যালি আইটির লোক, তারা সফটওয়্যার ডেভেলপার, অথবা বাংলাদেশ থেকে পড়াশোনা মানে ব্যাচেলার শেষ করছে কম্পিউটার সায়েন্সে, এবং তারপরে এখানে বেশ কয়েক বছর খুব ভালোভাবে চাকরি করছে, এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে তাদের খুবই ভালো অভিজ্ঞতা আছে, তারা ইংলিশ ভাষায় ভালো পারদর্শী, এরকম মানুষজন যারা আসলে মানে ভালো জ্ঞান রাখে, এবং স্মার্ট, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সুন্দরভাবে, এবং নিজেকে প্রেজেন্ট করতে হয় এটা জানে, তাদের পক্ষেই এরকম এখানে অ্যাপ্লিকেশন করে সুন্দরভাবে চাকরি ম্যানেজ করে এখানে আসা সম্ভব। এবং এরকম আমার দেখা বেশ কয়েকজন মানুষ আসছে যারা খুব ভালোভাবে এখানে চাকরি করতেছেন। সো ভালো ল্যাঙ্গুয়েজ, ভালো ইংলিশ জানা, ভালো জার্মান জানা, এবং ভালো চাকরিতে আপনি যদি খুব ভালো হন আপনার কাজে, স্পেশালি যদি আপনি সফটওয়্যার লেভেল, আপনার CSC রিলেটেড আপনার পড়াশোনা হয়ে থাকে, তাহলেই ডাইরেক্ট চাকরি নিয়ে আসাটা সহজ, অন্য ফিল্ডে এতটা সহজ না। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে জব নিয়ে আসা তখনই সম্ভব যখন একজন লোক খুবই বেশি মানে আপনার কোয়ালিফাইড হবে। কোয়ালিফাইড হবে এবং তার ওই দূরদর্শিতা থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তাহলে দেখেন, আমরা দুটা বইয়ের কথা বললাম, সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি চাকরি নিয়ে এখানে আসা, যেটা তামিম ভাই বললেন যে বিষয়টা পসিবল, কিন্তু মানে বাস্তবিকভাবে কম পসিবল, সম্ভাবনা কম। কারণ হচ্ছে আমাদের খুব ভালো কোয়ালিটি থাকতে হবে, যার কারণে আমাকে মাসে মানে বাংলাদেশে বসে জার্মানিতে একটা লোক আমাকে মাসে আপনার ধরেন 4 লাখ বা 5 লাখ টাকার কাজের অফার দেবে, এরকম আমার একটা যোগ্যতা থাকতে হবে। তখন আমাদের কাছে 4-5 লাখ টাকা বেতন পেলে খুব ভালো হয়, কিন্তু সেই পরিমাণ যোগ্যতা কি আমাদের আছে দেশে বসে? যাদের আছে তারা এই ধরনের অফার পান। বিষয়টা হচ্ছে অনেক টাফ। তাহলে এই অপশন খোলা থাকলেও আমাদের জন্য এই অপশনটা, বাংলাদেশে যারা আছেন তাদের জন্য অপশনটা বেশ আপনার সীমিত অপশন। তাহলে সেকেন্ড যে অপশন, যে আমি জার্মান ভাষা বাংলাদেশে বসে শিখবো, শিখে B2 পরীক্ষায় পাশ করবো, মানে হচ্ছে A1 লেভেল 3 মাস, A2 লেভেল 3 মাস, B1 3 মাস, B2 3 মাস, এ হচ্ছে কাগজে কলমে 12 মাস, কিন্তু অনেক সময় দেখা যায় 15 মাস 18 মাসও লেগে যায়। এই 4টা লেভেল আমি কমপ্লিট করলে তারপরে আমি হচ্ছে এখানে একটা কাজের পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি কাজের জন্য, যেটা বলে হাউস বিল্ডিং, এই বিষয়ের জন্য আমরা আবেদন করতে পারবো, এবং এটাতে আমরা আসার একটা অপরচুনিটিস আছে। তো মহিউদ্দিন ভাই উনি একদম সাকসেসফুলি হাউস বিল্ডিং করে এখন অডিতে জব করছেন খুব ভালো বেতনে। এবং অডি জানেন আমরা বিখ্যাত কোম্পানি, আমরা অডি কোম্পানির গাড়ি অনেকেই চিনি।
এরকম আরো আইটিতে করতে পারেন, আপনি ডাক্তারের চেম্বারে করতে পারেন, অ্যাকাউন্টে হিসাবে করতে পারেন, আপনার কিচেনের শেফ হিসেবে শিখতে পারেন, এনিথিং, মানে 360 শিখতে পারেন। এবং এই শেখার পাশাপাশি আপনারা একটা বেতনও পাবেন মাসিক, যেটা দিয়ে আপনার খরচ চলে যাবে, মাসিক খরচ চলে যাবে, এবং আপনার আমাদের যে লাইফ স্টাইল তাতে কিছু টাকা সেভ হবে। মানে সবচেয়ে সুখবর বিষয়টা হচ্ছে যে আমরা যে B2 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখলাম, এখানে হয়তো আমাদের কিছু খরচ হবে বাংলাদেশে, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে হবে, বা যদি ইউটিউব থেকে শিখতে পারেন তাহলে তার খরচ নেই, শুধু পরীক্ষার ফিটা লাগবে। আহ, ওকে তামিম ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এর পরবর্তীতে হচ্ছে আপনার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার শুধু ওই ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতেই যে টাকাটা, সেটা আপনার পার্সোনাল ইচ্ছা। আপনি ঢাকায় কোথায় শিখবেন, কোন স্কুলে জার্মান ল্যাঙ্গুয়েজ কোন স্কুল থেকে শিখবেন, বা আপনি একা একা ইউটিউবে শিখবেন কিনা, শিখে আপনি যে কোনো ভাবেই B2 পরীক্ষা দেবেন, পরীক্ষা দিয়ে পাশ করলে তখন হচ্ছে আপনি হাউস বিল্ডিং এর জন্য আবেদন করবেন জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে। সেখানে হাউস বিল্ডিং এর পাশাপাশি আপনার তারা কাজেরও ব্যবস্থা হয়ে যাবে। তারপরে আপনি জার্মান এম্বাসি ঢাকাতে ভিসার আবেদন করবেন, আপনি কয়েক মাস পরে ভিসা পাবেন, জার্মানি চলে আসবেন, আপনার কাউকে টাকা দিতে হবে না। মানে বিষয়টা হচ্ছে এই প্রসেসে কাউকে 10 লাখ 20 লাখ টাকা দেওয়ার কোনো প্রসেস নেই, এবং প্রসেসটা লিগাল, কোনো আপনার দালালও ধরতে হবে না, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আমার এলাকার মানুষকে এই তথ্যগুলো দিতে চাচ্ছি, যেরকম অপশন আপনাদের জন্য আছে। এখন ধরেন আমাদের এখানে অনেকেই জয়েন করেছেন, তারা হয়তো মাইন্ড করবেন না, কেউ হয়তো জার্মান ভাষা তাদের জন্য শেখা কঠিন বা এত সময় পাবেন না, কিন্তু আপনারা যদি এই তথ্যটা আপনার কোনো প্রতিবেশীকে দেন বা কোনো আত্মীয়কে দেন যিনি মোটামুটি ভালো স্টুডেন্ট, বা ঢাকায় পড়াশোনা করেন, বা আহ, খুবই পরিশ্রমী, সিরাজগঞ্জেই পড়েন কোথাও কিন্তু খুব পরিশ্রমী, এবং যে কোনো মূল্যে ভাষা শিখবেন, তার জন্য বিষয়টা সহজ হবে। মানে আপনারা তথ্যটা ছড়িয়ে দেবেন যেরকম ভাবে আমরা জার্মানিতে যেতে পারি। তো আমার মনে হয় মোটামুটি ধারণা হলো যে আমরা কি কি করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জার্মান ভাষা শিখতে হবে। জার্মান ভাষা শেখার পরে আমরা B2 পাস করব, পরীক্ষা দেবো ঢাকায়, পরীক্ষার সার্টিফিকেট নিয়ে তারপর আমরা জার্মানিতে এই হাউস বিল্ডিং এর জন্য আবেদন করব, বা কাজের জন্য আবেদন করব। B2 শিখলে আপনি, যেটা বললাম, যে সরাসরি জবের জন্য আবেদন করতে পারেন, সেখানে আপনার এই জার্মান ভাষা শেখাটা উপকার দেবে, যেহেতু এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মান। এখানে আসলে মধ্যস্বত্বভোগীরও দরকার নেই, আপনার টাকা খরচের দরকার নেই। এখন জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যাপারে আমি যেটা বলেছিলাম, যদি শিক্ষার্থী পাওয়া যায় পর্যাপ্ত, আমি জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শেখাতে পারি, আপনাদের টাকা দিতে হবে না। কিন্তু সেজন্য আমি আরেকটা সেশন করব, যে দেখি কতজন আগ্রহী শিক্ষার্থী আছে, কারণ আমার তো একটা সময়ের মূল্য আছে। এখন ধরেন 2 জন বা 3 জন বললো যে আমি জার্মান শিখবো, মানুষ নাই, সেটা তো একটু টাফ হবে টাইম দেওয়া। তো আমরা সামনের সপ্তাহে একটা সেশন করব। তো তারপরে দেখি, আর আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা ইউনিভার্সিটিতে পড়েন বা ভালো স্টুডেন্ট, অন্তত ইন্টারমিডিয়েট পাস, অনার্সে পড়েছেন, বা ঢাকায় পড়েন, অথবা চট্টগ্রামে পড়েন, তাদেরকে আপনারা বলতে পারেন যে এরকম একটা অপশন আছে। তো এই ছিল মোটামুটি ব্রিফ। এখন আমরা প্রশ্ন নেব। প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে এই প্রশ্নটাকে রেকর্ডিং রাখবো নাকি প্রশ্নটা রেকর্ডিং রাখবো না, একটু কমেন্টে জানান। প্রশ্নটা মানে রেকর্ডিং না রাখাই ভালো, অনেকে তো প্রাইভেট প্রশ্ন করবেন, সেটা ইউটিউবে গেলে খারাপ হয়। সো আমরা প্রশ্নটা রেকর্ডিং নিচ্ছি না, রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। এখন আমরা প্রশ্নোত্তর শুনি, শোনার পরে তারপর আমি উত্তর